এইখান থেকে এই যে ভাই এটা কাজের জন্য এটা গেল এই এক সময় এই মাদারীপুর জেলার মানুষের রাজধানী সহ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য একমাত্র বাহন ছিল লঞ্চ, নৌকা। এটা এক সময় ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট ছিল, আজকে এটা মৃত্যু প্রায়। এখান দিয়ে ওপারে 4টা ইউনিয়নের সাথে মানুষের যাতায়াতের পথ। এখান দিয়ে প্রতিদিন শত শত ছেলেমেয়েরা শহরে স্কুল, কলেজে, মাদ্রাসায় পড়তে আসে। এখানে বয়োবৃদ্ধরা চিকিৎসার জন্য আসে, বিভিন্ন অফিসে কাজের জন্য আসে। এই রাস্তাটা একটা এই ঘাটটা মরণ ফাঁদের মতো হয়েছে। এখানে আমরা চেষ্টা করবো অতি সত্ত্বই জেলা পরিষদের পক্ষ থেকে একটা সিঁড়ির ব্যবস্থা করা এবং মোটর সাইকেল বা বাইসাইকেল যা যেতে পারে সেই জন্য ইঞ্জিনের সাথে নিয়ে আসছি, সেটার ব্যবস্থা করব। আমরা আশা করি অতি সত্বর আগামী বর্ষার পূর্বেই মানুষের যাতায়াতের জন্য আমরা এই সুবিধা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবসময় সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। যারা অংশগ্রহণ করেছে সকলকে আমরা শ্রদ্ধা স্মরণ, তাদের এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের কথা ভুলবার নয়। আমরা 71কে বাদ দিয়ে জুলাইকে চিন্তা করা যায় না, 90কে বাদ দিয়েও জুলাইকে চিন্তা করা যায় না। বর্তমান সংসদ জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত করেছে। বিএনপি একটা গণতান্ত্রিক গণমুখী দল, গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যায়নের জন্য বিএনপির অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে এবং আগামী দিনে যা দেশ ও জাতির জন্য মঙ্গলকর হয় সংসদে বিএনপি সেটাই করবে তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ আপনাকে। আসসালাম। ওইটাই